ওয়েলকাম ব্যাক গিভিং ম্যাথে। আমি প্রিয়াঙ্কা, আশা করি সকলে ভালো আছো। চলো, প্রথম শ্রেণীর আমার বই যে প্রথম পর্বটা আছে আমি তোমাদেরকে 1 থেকে 13 নম্বর পৃষ্ঠা পর্যন্ত করে দিয়েছি। আজকে চলো 114 নম্বর পৃষ্ঠাটা করাবো, ঠিক আছে? দেখো এখানে কি ছিল, ছোটো হাতের ওয়াইটা বড় হাতের ওয়াই। তোমাদেরকে হাতের লেখা সুন্দর করার জন্য তোমাদেরকে এভাবে লিখতে হবে, ঠিক আছে? তো বাকিগুলো ছিল, যেগুলো বাকি ছিল সেগুলো এই পৃষ্ঠায় আছে, তো এগুলো লিখে নেবে। এবার চলো আমরা দেখবো, এখানে দেখো এবিসিডি লেখা আছে। এখানে দেখো দু রকমভাবে এবিসিডি লেখা আছে। তো দু রকমভাবে লেখা আছে, তার কারণ হচ্ছে যে এখানে দেখো বলেছে যে স্টুডেন্ট উইল সি অ্যান্ড রাইট দ্য ক্যাপিটাল লেটার YZ, দেন দে উইল সি দ্য ক্যাপিটাল অ্যালফাবেট। এগুলোকে কী বলে জানো তো? অ্যালফাবেট বলে। যেগুলো আমরা ইংরেজিতে লেটার বর্ণ বলছি সেগুলোকে অ্যালফাবেট বলে। তো এগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার, মানে এগুলো হচ্ছে বড় হাতের ABCD, এগুলো হচ্ছে স্মল লেটার মানে হচ্ছে ছোটো হাতের ABCD। তাহলে স্মল মানে ছোট, ক্যাপিটাল মানে হচ্ছে বড়। আশা করি বুঝতে পারলে। তো চলো, তোমরা আশা করি ABCD জানো, ছোটো হাতের জানো, বড় হাতের জানো। এই বড় হাতেরগুলোকে ক্যাপিটাল বলে, ছোটো হাতেরগুলোকে স্মল লেটার বলে, ঠিক আছে? অ্যালফাবেট যেগুলো, ঠিক আছে? চলো এবার 15 নম্বর পৃষ্ঠায় দেখি কী আছে। 15 নম্বর পৃষ্ঠায় কী বলছে, শিক্ষার্থীরা উপরের ঘর থেকে নিয়ে ঠিক বর্ণ বসু শব্দ গঠন করবে। এই যে শব্দগুলো আছে এখান থেকে নিয়ে একটা শব্দ তৈরি করবে। তো দেখো এই যে পয়ে দীর্ঘইটা, এটা ব্যবহার হয়ে গেছে। তাহলে বাকি যেগুলো আছে তাহলে কী হবে, আমি চলো করি। তাহলে পয়ে হস্যটা করি, পয়ে হস্য পুলি, ঠিক আছে? তারপরে এটা করি পথ, ঠিক আছে? তারপরে এটা করব পূজা, পয় দীর্ঘ পক্ষী জায়গায় পূজা। তারপর কী করবো, পান, পয়ক্ষা দন্ত পান জানাতে হয়। তারপরে পিসিটা, পয় হস্যি দন্ত রসি পিসি, ঠিক আছে? ঠিক ওই একই রকমভাবে এগুলো করব। কী আছে এখানে দেখো পোস্ট, এই যে পোস্টের প্রথমে পরে এটা ব্যবহার আছে। তাহলে এটা কী করব, এটা করব এটা করব পোকা, পয়োকার কয়েক পোকা। তাহলে এটা কী করব, প্রেথা, পয়েরি থাকে পৃথা। এটা কী করব, প্রেসি, এটা পয়ে থাকে পেশি। আর এটা কি পৈতে, পই তো একে পৈতে জানো তো? পৈতে যায় বাড়িতে হয় পৈতা, ঠিক আছে? চলো তাহলে বাকিগুলো কী আছে দেখি। ঠিক একই রকমভাবে এগুলোকেও মিলাতে শব্দ তৈরি করতে বলেছে। যেমন এটা বয়সী লবিলটা লটা ব্যবহার হয়ে গেছে, আমরা কী করবো, বয়েরই তৈরি হস্যিটা বৃদ্ধিটা করবো। তারপর এটা কি বয়িকা দয় হস্যি বৃদ্ধি। তারপর কী করবো, বয়হস্যু হস্যি বুড়ি। তারপর কী করবো, বউ, এটা দিটা করবো, বউ দি। তারপর কী করবো, বোন, আমরা বোন করবো। তাহলে বক আর বয়িকা তবিত। আশা করি বুঝতে পারলে। তো চলো তোমাদের এবার 116 নম্বর পৃষ্ঠাটা কী আছে দেখি। তো 16 নম্বর পৃষ্ঠায় দেখো কী বলেছে। 16 নম্বর পৃষ্ঠায় কী বলেছে যে শিক্ষার্থীরা উপরের ছক থেকে যতগুলি সম্ভব শব্দ খুঁজে নিচে লিখবে। তো চলো আমরা দেখি কী কী আছে। আমরা দেখো প্রথমে দেখতে পাচ্ছি যেগুলো, সেগুলো হচ্ছে চাকতি, মশারি, বেদানা। চলো তাহলে প্রথমে এগুলো লিখে নিই। চাকতি, তারপরে দেখতে পাচ্ছি মশারি, তারপরে দেখতে পাচ্ছি বেদানা, ঠিক আছে? তারপর কী বলেছে যে শিক্ষার্থীরা মানে যে শব্দ খুঁজে বার করবে। আমরা জানি কচুরিপানা, এই যে লম্বা লম্বিটা দেখো কচুরিপানা হয়, জানো তো? কচুরিপানা হয়। তাহলে কী করব, কচুরিপানা, ঠিক আছে? তারপরে লিখব মশা হয় জানি, এই যে মশা, ঠিক আছে? তারপরে হয় চাক, যে মৌচাকের যে চাক থাকে, তাহলে সে চাকটা লিখলাম। তারপরে কী গো, পান জানো তো? পান খায় অনেকে, পান জানো। তারপরে হচ্ছে দানা, তারপরে কী হবে দেখো তো কচুরি, আমরা কচুরি খেয়ে থাকি, তাহলে কচুরি, ঠিক হলো? তারপর হচ্ছে কৌড়ি হয় একরকম একটা জিনিস,
জানো তো করি। তাহলে আমরা চলো দেখি কতগুলো শব্দ পেলাম। 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা 10খানা শব্দ পেলাম। আশা করি তোমরা বুঝতে পারলে। তা আজ এই পর্যন্ত, পরে আমি আবার তোমাদেরকে এসে 117 নম্বর পৃষ্ঠাগুলো দেখিয়ে দেবো। ঠিক আছে? যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।